আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি একটি নতুন শিক্ষণীয় ছোট গল্প নিয়ে। আশা করি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুনে আসি শিক্ষণীয় ছোট গল্পটি। এক গ্রামে এক গরিব কৃষক বাস করত। কৃষকটি ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। তিনি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু তিনি ছিলেন অনেক গরিব। তার আবাদে এক টুকরো জমি ছিল, যা ছিল অনেক কম। তিনি সেই এক টুকরো জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আশা, দুঃখ, কষ্ট, বেদনাগুলো দোয়া করতেন। একবার প্রচণ্ড পরিমাণ খরা শুরু হলো। কোনো কৃষকের জমিতেই ফসল ফলছিল না। অন্য সব কৃষকেরা প্রচণ্ড খরা দেখে কোনো কিছু রোপণ ও বপনও করেনি, কেননা প্রচণ্ড খরায় কোনো ফসল জন্মাবে না। অতিরিক্ত খরায় সব ফসল পুড়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু বুদ্ধিমান কৃষক হাত গুটিয়ে বসে না থেকে তার এক টুকরো জমিতেই চাষাবাদ শুরু করলো। এরপর সেখানে গম বীজ বুনল। সবাই তার চাষাবাদ করা ও পরিশ্রম করা দেখে তাকে পাগল বলতে শুরু করলো, কেননা অতিরিক্ত তাপমাত্রা ও প্রচণ্ড খরাতে কোনোভাবেই ফসল ফলতে পারে না। কিন্তু বুদ্ধিমান কৃষকটি বীজ বপন করার পর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তার মনে প্রাণে বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই একদিন বৃষ্টি দেবেন, আর সেখান থেকে তার ফসল ফলবে। তার গম বীজ বোনার কয়েকদিন পরেই বৃষ্টি হলো। তার প্রত্যেকটি গম বীজ থেকে চারা গজালো এবং তরতর করে বড় হওয়া শুরু করলো। কৃষকটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। অন্য সবাই তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কেননা সে সময় বীজ বপন করার আর সময় ছিল না। আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখুন। কখনো নিজে হাত গুটিয়ে বসে থাকবেন না। যদি হাত গুটিয়ে বসে থাকেন, সেই ক্ষেত্রে ব্যর্থ ও ক্ষতির সম্মুখীন হবেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, পরিশ্রম করুন। পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে একদিন সুফল দান করবেন। হাত গুটিয়ে বসে থাকলে বাকি কৃষকদের মতো আপনাকেও পস্তাতে হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।